কাজের সময় বাসার যে ভেন্টিলেটর রয়েছে, বাসার ভেন্টিলেটর ভেঙে চুর ঢুকার পর এই যে চেয়ার রেখে মানে ভিতরে যতটা সিটকারি আছে দরজার সব সিটকারিগুলো লাগিয়ে সব কিছু নিয়ে আবারও সেই ভেন্টিলেটর যেদিকে ঢুকেছিল সেই দিকেই সেই পলায়ন করেছে। আমরা যে বাসায় আছি সিলেটের মদিনা মার্কেট উত্তর বাগবাড়ি এলাকায় মোস্তাক মহলের দ্বিতীয় তলার ৩ নম্বর রুমে। আসলে মানুষ কোথায় নিরাপদ, বাসা বাড়িতে মানুষ নিরাপদ নয়। বাসা রেখে যখনই যাবে কে বা কারা যেন তাদেরকে খবর দেয়, কি বা তাদের ফোর্স কারো জানা নেই। আমরা যে বাসায় আছি সে বাসায় আজকে যে ভেন্টিলেটর ভাঙার পর নিচে ভেন্টিলেটরের যে দালানের যে টুকরা, আপনার ইটের টুকরা এমনকি আস্তরের যে টুকরা, এই টুকরাগুলো কিন্তু ভেন্টিলেটরের টুকরা ভাঙার পর এদিকে গেছে। ভাই ওই যে টেবিলের উপরে চেয়ার রাখা, ওই চেয়ারটা রাখিয়া কিতা উঠে গেছে নি, কিতা মনে হয় ওই যে তাই দরজার মধ্যে ওই যে সময় করছেন এই দরজা তালা করছিল আমার সম্ভবত ওই সময় মানে দ্রুত ওদিকেই বাড়ে গেছে কি, শুধু মোবাইলটা নিয়েছে এদিকে তো একটু সময় ফাস্ট করছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আর কি যে ওই সময় টাইম দরজার সময় তালা খুলেন সময় আর বাড়ে গেছে গিয়ে, আর সেদিকে এই সময় টাইম নিচে গিয়ে এদিকে মানুষেরা কইতে হে অলরেডি গিয়া আছে। কোন টাইমে ভাই আজকে এই ঘটনা ঘটছে? ভাই জুমার টাইমে, নামাজের টাইমে। আপনার বাসা কোন জায়গা? জি আমার বাসা বাগবাড়ি। কিতা জানি কেন আজকে কিতা হইছে কোন জিনিস একটু? জি ভাই কেন মানে আফতা জুম্মা থেকে বাইরে ডাকলা বলে আমার রুম ভিতরে দরজা লাগাই। জি পরে দিয়ে আইলাম ভাই দৌড়ি আইয়া দেখি তো ওখান তো তানোর উপরে উঠারও কোনো সিস্টেম নাই। পরে দিয়ে দরজার সিটকারি লাগাইয়া ভাই সবকিছু নিয়ে গেছে, মানে দরজার সিটকারি লাগাইয়া আর সবকিছু লিয়ে গেছে। ভিতরে কিতা কিতা একটু তছনছ হয়েছে একটু আমরা দেখবো। আসলে দর্শক আমরা এর আগে দেখছি যতটুকু যে বাসার ভিতরের অবস্থা অনেকটা তছনছ, যে আলমারি দরাজ যে কিছু আছে সবকিছু কিন্তু খুলিয়া কাপড় চুপড় যা আছে সবকিছু মাটিতে রাখিয়া যা পাইছে মূল্যবান যা পাইছে তা সব নিয়ে গেছে। অর্থাৎ একটা বাসা বাড়িতে কিন্তু আপনারা জানেন বা আমরাও জানি আপনার আমার যে মূল্যবান সম্পদ, কারো সোনা থাকে, রূপা থাকে, টাকা থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট সহ বিভিন্ন কিছু থাকে, কিন্তু এমনকি জায়গা জমিনের দলিল থাকে। তো মূল্যবান জিনিসপত্র মানুষের বাসায় রাখে, বাড়িতে রাখে, তখন আমরা কোথায় নিরাপদ আর আমরা কোথায় আছি, কিভাবে বসবাস করছি। আর দা বটি সহ যা আছে একটু যদি দেখেন ভাই, দা বটি সহ যা আছে এইগুলো কিন্তু নির্দিষ্ট স্থানও রাখছে। আর দরজা যতটা আছে সবগুলোর সিটকারি লাগাইয়া ভিতরে খাদ সারিয়া ভেন্টিলেটর যেদিকে ঢুকছিল সেদিকেই আবার সে পলায়ন করেছে। আর সিলেটের মদিনা মার্কেট উত্তর বাগবাড়ি এলাকার মোস্তাক মহলের ২য় তলার ৩ নম্বর রুম। ভাই একটু তো আমরা জানবো আপনিই বাসার তা কই, আপনি কই আসলা নামাজ টাইমে? আমি তো নামাজে গেছি গোসল কইরা, একটা 10-এ আমি বাসা থেকে বার হইছি। একটু যদি ওখানে আইতে আমরা একটু জানতাম চাই। আমি মানে পড়াতে আসলাম, পড়া থেকে ওইটা গোসল করে নামাজে গেছি। তো নামাজ থেকে আগে দরজা খুলতাম, দেখি মানে দরজা খুলে না, লক খুলছি, ভেতর দিয়ে ছিটকে লাগাই। তো আমি আমার যে পাশের রুমের একজনের ডাক দিছি, দরজা খুলতে আর কি এদিকে মানে গেছি বার হইয়া। আজকে শুক্রবার, কোন টাইমে আপনি রুম থেকে বাইরে হয়ে গেছে? 1:10। আর এই রুমও আপনারা খেয়ে থাকুন? আমি এখানে আমার ভাইয়ের সাথে থাকি, ভাই ফ্যামিলির সাথে। এখানে আমার ভাই আর ওনার ওয়াইফ থাকে। তো আপনারা দুই পরিবার থাকুন? এক পরিবার, মানে এক পরিবার আপনারা তার সঙ্গে আপনি তার সঙ্গে তারা আজকে কই আপনার ভাই ভাবি বাড়িতে গেছে বেড়ানি থাকে। কোন জায়গায় বাড়ি? সুনামগঞ্জ। মানে আজকে বাসা তার কেউ নাই? না আমি একলা। আপনি নামাজ কয়টার দিকে রুম ত্যাগ করছেন? 1:10 আর কি। 1:10 রুম ত্যাগ করছেন, আর কয়টার দিকে আবার নামাজ শেষ করে আইছেন? তখন দেখতে পাচ্ছেন যাদের মোবাইল আছে। আনুমানিক নামাজ শেষ হওয়ার পরে 2:40 এরকম হইব। না 2:40 না, সরি 1:40 1:50 1:10 রুম ছাড়ছেন, 1:50 দিকে আনুমানিক আইয়া দেখুন ও অবস্থা। আমার পরে বাসার সামনে কিতা দেখছেন? বাসার সামনে আমি তো মানে দরজা বন্ধ, তো আমি এদিকে পিছন দিয়ে গেছি যে মানে কোনো বাংশন থেকে কিনা, কিন্তু দেখছি না। বাদে ওই যে সামনে আমার রুম ওইদিকে গিয়ে দেখি দরজা খোলা, আর আমার ল্যাপটপ আছে বাট আমার মোবাইলটা নিজে আর কি। তো আর কোন সময় বাড়ি হয়েছে এটা দেখছি না আর কি। যেহেতু আপনার ভাই ভাবি আপনি তখন আপনার কিতা নাই হইছে, আপনি তো কইতা আমার মোবাইল নাই আর কিছু মানে ক্যাশ মানে এখন পর্যন্ত জানেন আপনার মোবাইল আর ক্যাশ টাকা নাই, আর বাকি আপনি দেখবা। হ্যাঁ আর আমার ভাই ভাবি জানে। আর ভাই ভাবিরে জানাইছেন কল করিয়া? অত ফোন জানাই, একটু জানাই তার ফোন জানাইছি, জানাইছেন তারা কিতা নাই হইছে বা আছে এগুলো আপনারা কইতে পারেন? আমার সাথে মারছে না, হইছে ফোন দিব আর কি। সন্দেহভাজন কেউ আসেনি যে এই কাম করছে?
না এখান তো আর কইতে পারলাম না, কারণ আমরা তো আর কেউ পরিচিত না, বা আশেপাশে গ্রাম হইলে কোয়া যাইতো যে কিছুদিন আগে আপনার একটা সাইকেল কিছুদিন আগে আমার একটা সাইকেলও চুরি হয়েছে নিচ থেকে, গেটের তালা ভাঙ্গা বলেছে। মানে কিছুদিন আগে গেটের নিচ থেকে আপনার তালা ভাঙ্গা সাইকেল চুরি হয়েছে, হ্যাঁ। তালা মারা আসেননি? হ্যাঁ তালা মারা আছে সাইকেল নিচে কি। আর এখন আবার আপনার বাসায় চুরি। হ্যাঁ ভাই ভাবি বাসাত নাই, আপনিও বাসাত নাই, ইলা কেউ জানেনি আপনার বন্ধু বান্ধবের মাঝে যে আপনি না, না। আজকে বাসায় একলা? না না এখানে কেউ জানে না। আর বাসায় আমার একা করে জানে না? আশেপাশে আমার কোনো ফ্রেন্ড নাই, তারা থাকে দূরে, অনেক দূরে থাকে, এদিকে টিলাগড় সাইডে থাকে। এখানের যে সোফাটা একটু উল্টাই আসিল আগে, এই সোফাটা কি তো বলা উল্টাইলো আসেনি? না না এটা একবার কেন মানে সুন্দর বুঝছো না, আমার মাইক নাই। হচ্ছে না, সুন্দর করে রাখা আছে কেন? মানে ওই সোফাটা ওলা সুন্দর করে রাখা আছে, সোফার উপরে কাপড় রাখা, ওলা কাপড় আছে নাই কেন, মানে আমাদের এই যে রুমের অন্য জায়গায় স্পেস নাই করি কেন এটা রাখছে আর কি। আর ও যে সামনে ইটার কিটা তালা ভাঙছে না আগে ওলা আছে? না না তাহলে এই যে দেখেন না ভাঙ্গা একবার ইয়ে করে লিছে, দাও দিয়ে কাটি লিছে। সামনে গিয়ে একটু আমরা দেখার চেষ্টা করবো, যারা আমরা সাথে আসুন সাথে থাকবা। তবে আপনারা বাসা বাড়িতে জেনেও থাকুন, সতর্কতা অবলম্বন করবা, নিজের সতর্কতা রাখবা, নিজের মূল্যবান সম্পদ রাখতে আসলে মানুষ কোথায় রাখবে? বাসা বাড়িতে না রাখলে রাখার জায়গা কোথায়? এই যে বিমার দলিলের কাগজ দেখছেন, এই কাগজের সামনের যে খামের মুখ, এই মুখটাও কিন্তু খোলা, অর্থাৎ ওটাও চেক করে দেখছে এখানে কিছু আছে কিনা। এই যে সোফার উপরে কাপড়, এই সাইডে তছনছ অবস্থা। মোহাম্মদ মাহবুবুল করিম ভাই ধন্যবাদ। অনেকে কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা, আর আপনার সবসময় সতর্কতা অবলম্বন করতে, বাসা বাড়ি কোন যে জায়গার থাকুন ভাই আপনার নজরে রাখতা, আপনার মূল্যবান সম্পদ আপনার চোখে চোখে রাখতা। ইলেও অবস্থা, যে অবস্থা মানে কইয়া বুঝাইবার মতন নাই। সামনের অবস্থা একটু দেখাই ভাই, ওই যে কাপড়গুলো মাটিতে রাখছে, মাটিতে রাখি এই কেন, অর্থাৎ সবকিছু তছনছ করছে, সবকিছু খোলার পর যে জায়গায় যা পাইছে তার দরকার তা নিছে, অর্থাৎ চুরের যা দরকার টাকা সোনা রূপা মূল্যবান সম্পদ, অর্থাৎ কাপড় চোপড়ও যদি বালা পায় হয়তো লইয়া গেছে। কিন্তু এইখানে তারা বাই বাবি দেওয়ার তা হয়, এখন তাই দেবর যে উনি কিন্তু ওনার মোবাইল আর ক্যাশ টাকা কিছু না গেছে এখন পর্যন্ত জানোই। আর বাই বাবি বাসাত নাই, তারা বেড়া নিতে গেছেন। আর উনি নামাজও গেছেন, নামাজ তো নেওয়ার পর একটা 10-এর দিকে রুম ত্যাগ করছেন, একটা 50-এর দিকে দেখছেন রুমের এই অবস্থা তছনছ। আওয়ার পর যখন উনি বাসার ঢুকতা তখন উনি দেখেন যে বাসার সামনের দরজার ভিতরের সিটকারি লাগাইল। এখন ভিতরের সিটকারি লাগানো অবস্থায় উনি চমকে গেলেন। তখন আশপাশের মানুষকে ডাক দেওয়ার পর অনেক ছুটে আসলেন, আসার পর দরজায় ধাক্কা দেন। দরজায় ধাক্কা দেওয়ার পর দরজার যে সিটকারি আছে, দরজার সিটকারির লক ভেঙে তারা দরজা খুলতে সক্ষম হয়। দরজার সিটকারির এই যে লক, আপনারা যদি দেখেন এই যে দরজার সিটকারির লকটা ভাঙার পর দরজা খুলে, আর দরজা খোলার পর তারা যা দেখেন, এদিকে একটু আসেন যদি ভাই, দরজা খোলার পর তারা যা দেখেন যে টেবিলের উপর চেয়ার রাখা দেখে ওরা চমকে গেলেন, বা মনে একটু বই আসলো বা চুরি হয়ে গেছে এরকম মনে হলো। এর আগে হয়তো ওনারা বুঝতেই পারেননি চুর ভিতরে আছে নাকি চলে গেছে, মনে একটি বয়, আসলে চুর ডাকাত যাই বলেন ওরা তাদের সাথে কিন্তু অস্ত্র থাকে বা অনেকটা বয়, যার কারণে আশপাশের মহিলারা কিন্তু বীর করছে কিন্তু খোলার সাহস নেই। যখন পুরুষেরা আশপাশের বাসার, এমনকি এই বাসার বাই বিভিন্ন বাসার মানুষজন আসলেন, নামাজ থেকে আসলেন, তখন তারা দরজা ধাক্কা দিয়ে দরজার যে সিটকারির লক আছে, সিটকারির লক ভেঙে ঢুকার পর দেখেন এই যে ভেন্টিলেটর বিল্ডিং এর, এটা হচ্ছে সিলেটের উত্তর বাগবাড়ি মদিনা মার্কেট এরিয়ার উত্তর বাগবাড়ি মোস্তাক মহলের 2য় তলার 3 নম্বর রুম। এই রুমে একটি পরিবার থাকে, ভাই বাবি আছেন, দেবর আছেন, ভাই বাবি বেড়াতে গেছেন তাদের বাড়িতে, যে জায়গায় যান তারা বেড়াতে গেছেন, আর দেবর আছেন আজকে শুক্রবার নামাজে গেছেন। নামাজ থেকে আসার পর দেখেন এই অবস্থা, এই যে দালানের টুকরা ভেঙে গেছে, আর এখানে চেয়ার রেখে এই যে ভেন্টিলেটর ভেঙে এখানে একটি গেঞ্জি দিয়ে একটা পুরাতন কাপড় রেখে এদিকে ঢুকেছে, আবার এদিকে বাহির হয়ে গেছে। আর চুর ভিতরে ঢুকার পর সব সিটকারি মানে যতটা দরজা আছে সব দরজা লক করে দিয়েছে। যারা আমরা সাথে আছেন আসলে আপনারা সতর্কতা থাকতা, আর আমরা যতটুকু পাইছি ততটুকু দেখাইবার চেষ্টা করছি, আমরা সবসময় সতর্কতা অবলম্বন করতাম। ভাই একটু আমরা জানাইবা আজকে আপনি নামাজ তো নাই কিতা দেখছেন, আর আপনার পরিচয় কোন বাসার? আমার নাম আলী আহমদ, আর আমি তাইনের সাইডে ফ্ল্যাটে থাকি। কিন্তু আমরা নামাজ থেকে আইসি, মনে করেন তাই স্যার মানে ভাই আইসেন একটু সামনে, আমি তাইনের পিছিয়ে আইসি। আমি আমার দরজা ঢুকছি, আমার ডাক দিছেন যে আমার তো মনে করেন দরজা মনে হয় লোক লাগে গেছে। পরে আমি আমার বাসার চাবি আইন না, এটা লোক কিন্তু আমরা সবগুলাই মানে অটোমেটিকলি চাবি দিলে খুলে যায়।
আমি আমার চাবি দিয়ে লক মুজো করছি, লক খুলে গেছে। এখন দেখা যায় ভিতরে সিটকারি একটা লাগাই। তখন আমরা ভাবছি মনে হয় হয়তো ভুলবশত লাগিয়ে গেছে, লোক লাগছে না, ওই সিটকে লাগাইলে বাকি লোক লাগিয়ে গেছে। তো ভুলবশত লাগিয়ে গেছে এর কারণে। পরে আমরা মনে করলাম পিছের দিকে গেছি, পিছের দিক দিয়ে দেখা যায় যে সব রুমের লাইট জানালা খোলা। সাইটের বাসা আন্টিরা কইছে, আন্টি করে তো আলমারি খোলা দেখা যায়। তখন আমরা সামনে দিয়ে দেখা গেছে যে আমরা সামনের বেলকুনির দরজা খোলা। তারপরে তো মনে করলেন আমরা পাড়াপড়শি মানুষ দল হয়েছে, দরজা ভাঙা ঢুকলাম। কিন্তু এই বাসা মানে এই পাড়া 312/5 এই গল্লিটা উত্তর বাগবাড়ি, কিন্তু ম্যাক্সিমাম সময় গেছে রমজান আমার একটা বাইসাইকেল ছিল গেছে। ম্যাক্সিমাম সময় আমরা বাসা আসার পর 3 দিনের মাথায় আমার একটা মামার ফোন চুরি হয়েছে। তো এই পাড়াত ম্যাক্সিমাম সময় বাসা বাড়ি এরকম চুরি হয়। কিন্তু অনেকে হয়তো আমরা যতটুকু জানি, অনেকে হয়তো জানে চুর খারাপ। এলাকার কিছু মানুষ আছে যারা বইয়ের কারণে চুরের নাম প্রকাশ করতে মানে অনিচ্ছুক, আমরা যতটুকু শুনছি। কিন্তু ম্যাক্সিমাম সময় এলাকার এই পাড়ার চুরি হয়। এলাকার যারা স্থানীয় আছে সবে জানে চুরগুলা খেয়ে, কিন্তু অনিচ্ছুক তারা বয়ে। আপনারা জানা নাই সে? আমরা জানা নাই ভাই, আমরার বাড়ি হচ্ছে ছাতক। আমরা আইসি হয়তো আমরা আইসি কেন 2.5 বছরের মতো হয়েছে। আমরারও চুরি হয়েছে 2 বার। একবার হয়েছে ফোন চুরি, একবার বাইসাইকেল চুরি। বাইসাইকেল তালা মারা অবস্থায় চুরি হয়ে গেছে। আর এখানেও 3 তালাত একবার চুরি হয়েছে। আমরা যে বাসার মোবাইল চুরি হয়েছে নিচে, মানে প্রায় সময় এই পাড়ার আনাচে কানাচে সবার বাসায় থাকি একবার না একবার চুরির শিকার হয়েছেন। তারা আইসেন 1 বছর হয় না এখনো, কিন্তু তার বাসা এইরকম যদি চুরি হয়েছে। আর এই বাসার স্থানীয় যারা আছে তারা যদি পদক্ষেপ নেন অবশ্যই চুর ধরা পড়বো। কারণ আমরা জানা মতো এই বাসার মানে স্থানীয় কিছু মানুষ আছে যারা চুরের মানে সে চুরি করতে পারে, তাদের একটা ধারণা আছে। ধন্যবাদ ভাই। আসলে বাইরে জানলাম যে থানোর বাসারও চুরি হয়েছে। তবে এখানে ঢুকছে ভেন্টিলেটর ভাঙ্গিয়া ঢুকছে। তবে যে বা যারা হোক সে জানে যে এই বাসা একলা, এই বাসাটা আজকে একা সে জানে। ভাই ভাবি এই বাসার যারা আছেন তারা বেড়াতে। আর একজন পুরুষ মানুষ শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন জুম্মার দিন উনি জুম্মার নামাজে আসলে সব সাইডে দিয়ে নিচে কি আর কোনটা ভাঙ্গা নেই? বাড়িতে স্কুল বন্ধ তো তখন তারা কি দেখা যায় ওই সাইডে নিস্তালার যে ওই যাওয়া ওই সাইডে ভেন্টিলেটর ব্যাংকা ঠিক হলো, এখন কাপড় উপর দেওয়া হলো। মানে নিস্তালাত মানুষ তা কইনি না বর্তমানে কেন আসুন তো বাড়াটি এরা বাড়িতে স্কুল একটু আমরা যাও, একটু আমরা যদি আমরা লগে আই নিস্তালাত যারা আমরা সাথে আসইন আমরা নিস্তালাত যাইব। আসলে সুট ঢুকছে যে রুমও মানুষ নাই, যারা কেউ বেড়াতে গেছেন, যেমন আজকে ছুটির দিন হলিডে শুক্রবার, যখন দেখা যাচ্ছে অনেকে কিন্তু যারা বাসা বাড়িতে থাকেন তারা বাড়িতে বেড়াতে যান। তো খবর এখন পেলাম যে নিচতলায়ও ভেন্টিলেটর ভাঙ্গা, তখন নিচতলার মানুষ বেড়াতে গেছেন বাড়িতে। এরকম যদি হয় তাহলে বোঝা গেল যে নিচতলায়ও আজকে চুরি হয়েছে। বলে বোঝানোর মতন বাসা পাচ্ছি না। যারা আমরা সাথে আসছেন ওই যে টুকরা টুকরা দেখা যায় এগুলো ভেন্টিলেটর ভাঙছে। ভেন্টিলেটর ভাঙ্গা নেই। যতটুকু জানি যে মদিনা মার্কেট এখানো উত্তর বাগবাড়ি মস্তাক মহল 12/5 গল্লি সম্ভবত আও ভেন্টিলেটর ভাঙ্গা। এরা তাইন কইলা যে তার বাচ্চার স্কুল বন্ধ থাকার কারণে তারা বেড়ানি দিয়েছে। এখনো ভিতরে কি নাই হয়েছে বা ভিতরে খেয়ে আছে, চোর আছে নাকি চলে গেছে কিছু বোঝা যাচ্ছে না। তবে ভেন্টিলেটর ভাঙ্গা। এই যে ভেন্টিলেটরের টুকরা দেখা যাচ্ছে। দিন দুপুরে মানুষ যখন জুমার নামাজে গেছেন তখন ওই বাসা বাড়িতে চোরের হানা বা ভেন্টিলেটর ভেঙে চোরদের আক্রমণ, এমনকি কোন বাসা থেকে কি নাই হয়েছে, কি চুরি হয়েছে এখনো বলা যাচ্ছে না। আমরা যে জায়গায় ছিলাম দর্শকদের একটু জানানোর চেষ্টা করছি। মস্তাক মহল 312/5 উত্তর বাগবাড়ি সিলেট। দুতলার 3 নম্বর রুম, দ্বিতীয় তলার 3য় রুম আর নিচতলার একটি ভেন্টিলেটর ভাঙ্গা, সামনের দরজা লাগানো। তবে কি চুরি হয়েছে বলা যাচ্ছে না, যেহেতু তারা ছুটিতে রয়েছেন। আসার পর হয়তো জানা যাবে।
যারা আমাদের সাথে ছিলেন সতর্কতা অবলম্বন করবেন, আপনার মূল্যবান জিনিসপত্র মালামাল রাখতে সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের এখনকার লাইভ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।